তোমাদের খোদা না, এগুলো তোমরা ভুল পথে আছো, এগুলো ফেলাই না। তখন সবাই চিন্তা ভাবনা করছে কি মোহাম্মদ কি পাগল হয়েছে নাকি, মোহাম্মদ কি পাগল হয়েছে নাকি? আমরা বাপ দাদার আমল থেকে মূর্তি পূজা করি, আমরা এগুলো করি ওগুলো করি, এই আসি আমাদের ভুল তথ্য দিচ্ছে, মোহাম্মদ কি পাগল হয়েছে নাকি? চিন্তা করো। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল, কুরাইশ বংশ, সেই সময় সম্মানিত একটা বংশ ছিল, সম্প্রদায় ছিল। তাই তারা আরবের যারা ছিল, ওই পাদদেশে যারা ছিল, তারা মুহাম্মাদের উপর কথা বলতে পারেনি। কিন্তু আবু লাহাব চিন্তা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এমন কথা বলছে যে এই কথাতে কালকে কি হবে, সম্প্রদায় গোত্রে গোত্রে কি হবে, হাঙ্গাম বাজি যাবে, আমাকে এখানে প্রতিবাদ করতে হবে। তখন আবু লাহাব বলতে লাগলো যে মুহাম্মদ তুমি কি বলতেছো, তুমি কি জানো, তুমি কি বলতেছো, তুমি কি জানো, তুমি বলবে তুমি কি পাগল হয়েছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই জবাব দিচ্ছে যে না, তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস করো, এক আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা আমার সাথে আসো, তোমরা আমার হাতকে মজবুত করো, শক্তিশালী করো। কারণ আবু লাহাব যখন এই যে আবার হযরত মুহাম্মদ যখন বলছে, আবু লাহাব করছে কি পায়ের কাছ থেকে একটা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকের দিকে নিক্ষেপ করছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় কপাল মোবারকের দিকে কি হয়েছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে রক্ত পর্যন্ত মাটিতে ঝরছে। তো চিন্তা করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলার আগ পর্যন্ত পছন্দের ছিল, যখন দিনে দাওয়াত দিতে গেল তখন কি হলো, অপছন্দের ব্যক্তি হয়ে গেল, তাই না? এখন কি হলো, আঘাত পর্যন্ত পায়। তো দিন প্রতিষ্ঠা করতে গেলে যে মানুষ বিভিন্ন ভাবে উপাধি দেয়, পাগল বলে, এটা বলে ওইটা বলে, এটা তো বুঝতেছো না? কারণ আমরা এখন যে রাসূলের সুন্নতে যাইতে শিখা। তুমি যদি এখন একটা বিড়ি করে ছেলের সাথে মেশো, আর 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর দেখবে তুমি বিড়ি খাওয়া শিখছো। তুমি একটা ভালো আলেমের সাথে ঘুরবা, তুমি দেখবা আলেমের মতো বৈশিষ্ট্য তোমার ভিতরে ধারণ হয়ে গেছে, তাই না? এটাই নিয়ম, এটাকে বলা হয় সামাজিকরণ, এটাকে বলা হয় কি সামাজিকরণ। ওইভাবে ছোট ছোট ভেড়ার বাচ্চা, ভেড়ার তো শিং আছে, বাঘের বাচ্চার তো শিং নাই, ছোট ছোট ভেড়ার বাচ্চা যে বাঘের বাচ্চা ঘুরতে দেয়, ওই তারপরে ঘাস খায়, ওই পাশে ঘুরে আর ঘাস খায়, ওই আর আসি কামড় দেয়। তো এইরকম করতে করতে ভেড়ার সাথে থাকতে থাকতে ভেড়ার মতো স্বভাব আচরণ হয়ে গেল, ওই বড় হয়ে গেল, একটা প্রাপ্তবয়স্ক। তো একদিন অনেক দিন পরে একটা বাঘের দল ওই বনের পাশ দিয়ে যাচ্ছে, তো যাইতে দেখে কি রে, আমাদের একটা জাতি ওই ভেড়ার বাচ্চার সাথে আছে। তো ভেড়ার বাচ্চারা ওই শিং দিয়ে পেটের মধ্যে গুঁতে দেয়, ওই কি করে ঘাস খায়। এই তো নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এখন কি করছে, সবাই মিলে টানি এসে ওই দল থেকে বার করে নিয়ে এসছে, বুঝছো? বাঘের বাচ্চা কি করছে, দল থেকেই টানি বের করে নিয়ে আসছে, নিয়ে আসে ও জঙ্গলের মধ্যে বুঝাইতেছে, তুই তো আমাদের জাতি, তুই তো ভেড়ার খুনি হবি, তুই তো ভেড়া হত্যা করবি, তুই তো ভেড়া খাবি। তো ভেড়ার বাচ্চা গুছিয়ে দেয়, তুই ভেড়া কিছু করিস না, তুই ভেড়ার সাথে ঘাস খাস, কাহিনী কি কত ভাই, তুই আমাকে একটু বুঝে তো, তুই তো আমার জাতির কেলেঙ্কারি করতেছিস, তাই না? এখন বাঘ বুঝাইতেছে আমি যে ভেড়ার বাচ্চা, ওই বাঘ যে বাঘের বাচ্চা ছিল, ওই তো ওই এগুলো শোনার পরে, বাঘের বাচ্চা শোনার পর বলতেছে আমি যে ভেড়ার বাচ্চা, আমার মাও যে ভেড়া, তোমরা আমার বুঝে তোর ভাই হয়। এত বুঝাইতে বুঝাইতে সন্ধ্যা পর্যন্ত বোঝায় না, আমি টানি আছে একটা কুপিয়ে যাচ্ছে, কুপিয়ে কাছে পানির কাছে নিয়ে যায়, মানে বাঘের যে সর্দার ছিল সে বলতেছে, যে পুরাতন যে সিনিয়র বাঘ বলতেছে, দেখ আমার মাথা তোর মাথা এক না, হ্যাঁ আমার পা তোর পা এক, আমার গা তোর গা রং এক, হ্যাঁ আমার লেগে আছে তোর লেগে আছে, ঠিক আছে ভাই, হ্যাঁ আছে তো। কি বুঝলি কত? আমি যে ভেড়ার বাচ্চা, আমি এটা বুঝলাম, আমি কি ভেড়ার বাচ্চা। বর্তমান মুসলমানদের বাচ্চার এই সমস্যা, কি সমস্যা? এদেরকে যতদিন গায়ে কথা বলো, আমি এখান থেকে বার হয়ে যাবো, বলো এই একটা ভাই আছে কি বলতে, আমাদের দিন কায়েম করা এটা একটা ফরজ কাজ, ফরজের উপরে বড় ফরজ কাজ, এই যে দিন প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের যুদ্ধ সাহাবাদেরকে নিয়ে পরিকল্পনা করছিল, এই দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছে, করে নাই? রাসূল কি খালি দিনের কালেমার দাওয়াত দিতে অন্য কোনো কাজ করে নাই? এই দিনকে প্রতিষ্ঠা করছে। 200 বছর একটানা ইসলাম এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা ছিল, খেলাফত প্রতিষ্ঠা ছিল। এখন আছে 2-4টা দেশ ছিল না, সিনেমা হলে যা সিনেমা দেখার অনুমতি ছিল না, কিন্তু এই যে সালমান বর্তমান যে বাদশা, এ আসি এটা চালু করছে। তা কি ও পরিপক্ক মুসলমান? মুসলমান। তোমার ছোট ভাই ব্রাদার, তারপর একটা কথা বলি, তোমরা দেখবা দুবাই আমাদের ইসলাম কান্ট্রি, কাতার ইসলাম কান্ট্রি, কুয়েত ইসলাম কান্ট্রি, কিন্তু দেখবা এরা এত পরিমাণে বেহায়াপনা, ওরা দেখবা যে মুখের এই এতটুকু পর্দা করে, মুখের এতটুকুতে পর্দা করে, দেখছো মোবাইলে দেখছো অনেকে সোশ্যাল মিডিয়ায়, ওরা এতটুকুতে পর্দা করে, হিজাব করে, এইদিকে পুরোটাই
মনে করো টাইট জামা পায়জামা পরে, এদিকে তারা হয় শার্ট পরে অথবা এখানে প্যান্ট পরে, কিন্তু এদের মধ্যে কি পর্দা আছে? এটা কি ইসলাম থাকবে? হ্যাঁ পড়া। তো আমাদের মুসলমানদের কাছে দিনকে প্রতিষ্ঠা করা। আমরা